हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल कोयल मंडल। तो आजकल ब्लगटा शुरू करছি। এখন বাজে সকাল 9:30 আর এখন আমি আছি মাসির বাড়ি। তো মাসি আগের দিন আমাকে কল করে ডাকে আর কি, সেই কারণে মাসির বাড়ি চলে আসি। আর আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, আর কোথায় যাচ্ছি সেটা তো তোমরা আমার ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো। তো এখন আমরা স্টেশনে এসে বসে আছি, আর একটা ট্রেন প্রায় এসেও চলে গেল। তার কারণ আমরা তো এসে গেছি, বসে আছি, কিন্তু ভাই মানে মাসির ছেলে আর মেশো দুজনে এখনও পর্যন্ত আসতে পারেনি। তো সেই কারণে আমরা নেক্সট ট্রেনে যাব। তো এই যে নেক্সট ট্রেন এখন স্টেশনে ঢুকছে আর আমরা এখন ওয়েট করছি। তো এতক্ষণে মাসি মেসো আর ভাই আর কি চলেও এসেছে। তো আমরা এই ট্রেনেই যাব আর কি। তো এখন আমরা ট্রেনে উঠে পড়েছি। আর এটা হলো দিদি, মানে মাসির একটা যা আর কি বলতে পারো, আমার ফ্রেন্ড আর কি। মাসির বাড়ি এলেই দিদির সাথে খুবই গল্প আড্ডা আর কি চলে। যাই হোক, আমরা এখন স্টেশন থেকে যেহেতু উঠেছি ট্রেনে বসেছি। ট্রেন তো তার নিজের গতিতে ছুটে চলেছে, বেশ দারুণ লাগছে এই ঠান্ডার সময়, বেশ সকালবেলা ট্রেন জার্নি। তো আমরা তো অনেকেই যাচ্ছি। এটা হলো ওই দিদিটার মা, আর এটা হলো দিদিটার মেয়ে, আর এটা তো দিদি তোমাদেরকে বলেইছি আর কি। আর পাশেই বসে আছে মাসি। তো আমরা এখন ট্রেন থেকে নেমেও পড়েছি, নেমে এটা নেক্সট ট্রেনে উঠেছি, কারণ আমাদের দুটো ট্রেন জার্নি করতে হবে আর কি। আর আমরা এখন হাঁপিয়ে গেছি, কারণ আর একটু হলে ট্রেনটা মিস হতো আর কি। দৌড়ে দৌড়ে আমরা এসেছি এখন শিয়ালদা থেকে। তো এখন সবাই আর কি হাঁপিয়ে গেছি, সবারই ভীষণই কষ্ট হচ্ছে, কারণ খুবই দৌড়েছি। বিশেষ করে মাসির তো অনেকই কষ্ট হয়েছে দৌড়াতে আর কি। যাই হোক, তারপর এই ট্রেনটাও আর কি এখন ছেড়ে দিয়েছে, স্টেশন থেকে আমরা যাচ্ছি। তো অ্যাট লাস্ট এতক্ষণ পর আমরা ট্রেন থেকে এই যে নেমেছি, আর এখন হাঁটছি আর কি। আর আজকে বেশ রোদ উঠেছে, ভালোই লাগছে আর কি। শীতকালে তো রোদ সবারই ভালো লাগে। তো হাঁটছি এখন, আর ওই যে দেখাই যাচ্ছে আর একটু বাকি, আমরা গেলেই একদম মায়ের মন্দিরে পৌঁছে যাব। যাই হোক, অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসবো, কিন্তু ওই যে বলে না, মা যদি না টানায় আর কি করে আসবো। তো আমরা এখন হাঁটছি আর কি, বেশ ভালো লাগছে, সবাই মিলে যাচ্ছি। আর এখন আমরা ফ্লাইওভারের ওপর থেকে যাচ্ছি আর কি, বেশ ভালো লাগছে আর কি। কারণ সেই ছোটোবেলায় এসেছিলাম কতদিন আগে, তো আর আশাই হয়নি আর কি। অনেক দিন পর এলাম, বেশ দারুণ লাগছে। আর দক্ষিণেশ্বরে এসে এটা আমাদের সাথে কি হয়ে গেল, মানে আমরা তো এটা আশাই করিনি আর কি। অনেক দিন পর যেহেতু এসেছি, সেই কারণে আমাদের একটু আর কি প্রবলেম হচ্ছিল। প্রথমে এসেই আমরা ঠিক করেছি যে বেলুড় মঠে যাব, যেহেতু দক্ষিণেশ্বরের মন্দির 12টার সময় বন্ধ করে দেয়, আর আমরা প্রায় 12টায় বাজতে যাই তখন এসেছি। তো যেখানে টিকিট কাটছিল সেখানে কাকুটা বললেন যে এখন বেলুড় মঠ খোলা আছে, সেই কারণে আমরা বেলুড় মঠে যাওয়ার জন্য টিকিট কাটলাম, কিন্তু সেখানেও নাকি এখন বন্ধ, গিয়ে বসে থাকতে হবে। সেই কারণে আমরা আবার ব্যাকে চলে আসি, আর এসে এখানে আমরা এখন খেতে আরম্ভ করে দিই। কারণ 12টা থেকে যে মন্দির বন্ধ করে দেওয়া হয়, সেই আবার মন্দির খুলবে 3টের পর। সেই কারণে সবাই বলল কি এখন খাওয়া দাওয়া করে নেওয়া হোক, খেয়ে দিয়েই আর কি পুজো দেওয়া হবে, যেহেতু পুজো দিতে দিতে প্রচুর লাইন এখন, আর বিশাল টাইম লাগবে। এখন তো বিশাল লাইন হয়েছে, আর এই মাসে প্রচুর ভিড় হয় আর কি মন্দিরে। সেই কারণে আমরা বিকাল হয়ে গেছে, এখন বিকালবেলায় আমরা মন্দিরে পুজো দিচ্ছি। আর বেলুড় মঠ তো যাওয়া হলো না, এটাই আর কি মন খারাপ থেকে গেল, যেহেতু আমরা দু জায়গায় যাব ভেবে এসেছিলাম। কিন্তু এই যে বলে না, ভাগ্যে না থাকলে আর কি করা যাবে। যাই হোক, আমরা এখন সন্ধ্যাবেলায় এসে গেছি গঙ্গার ঘাটে, বেশ ভালো লাগছে। এখানে এলে যেন মনের শান্তি খুঁজে পাওয়া যায়।
আর মাসির মুখের অবস্থা দেখো, বেলুড় মঠে যাওয়া হয়নি, তো সবারই একটু মন খারাপ লাগছে। তো কি হয়েছে, মায়ের মন্দির তো দর্শন করেছি, মাকে পুরো সামনাসামনি দর্শন করেছি। তো আমরা এখন হাঁটছি আবার, আর হেঁটে হেঁটে এই যে স্টেশনে এসে এখন বসে আছি, ট্রেনের অপেক্ষা করছি কখন ট্রেন আসবে। তো এখন আমরা এই যে স্টেশনে বসেই আছি, আর কখন ট্রেন আসবে সেটাই ভাবছি আর কি। যাই হোক, এখন স্টেশনে দেখো এখন প্রচুর লোক বসে আছে, ট্রেনের অপেক্ষাই করছে আর কি। তো তারপর ট্রেন চলে আসে আর আমরা ট্রেনে করে বাড়িও চলে আসি। সেইগুলোর ভিডিও করা হয়নি, কারণ ট্রেনে ছিল প্রচুর ভিড় আসার সময়, সেই কারণে কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। যাই হোক, বাড়িতে আসার সময় মেশো কিনে নিয়ে এসেছিলো চাউমিন, কারণ বাড়িতে এসে মাসির আর রান্না করার মতো অবস্থা ছিল না, সেই কারণে আমরা সবাই মিলে ডিনারটা কমপ্লিট করছি চাউমিন দিয়েই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও।